হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মেহেদি ফ্রম মিস্টার নলেজটিক। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ফটোপির লেয়ার সম্পর্কে আলোচনা করব। ফটোপির লেয়ারগুলো কিভাবে কাজ করে এবং লেয়ারে A to Z কাজ নিয়ে আলোচনা করব। তো আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে লেয়ার একটি অপশনটা আছে, সেই লেয়ার অপশন নিয়ে আমরা কাজ করব এবং এই লেয়ারগুলো আর কি আমি ফার্স্টেই বলেছিলাম যে স্তর হিসাবে কাজ করে। যদি আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি অটোমেটিক একটি লেয়ার ওপেন আছে, এখানে আপনার একটি ব্যাকগ্রাউন্ড নামে অটোমেটিক লেয়ার ওপেন আছে যেটা অলরেডি লক করা আছে। লক করা মানে আপনার এই লেয়ারে বর্তমানে কাজ করা যাবে ক্যানভাসের ওপর, কিন্তু এটা মুভ অন করা যাবে না, এটা হ্যাং হয়ে থাকবে। যেমন আপনি যদি এটার মধ্যে যদি কোনো ব্রাশ টুল দিয়ে কাজ করতে চান, তাহলে এখানে দেখছেন কাজ হচ্ছে কিন্তু এটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, যেমন এটাকে আপনি মুভ করতে পারবেন না, কারণ উপরে দেখতে পাচ্ছেন দিস লেয়ার ইজ লকড। তো এটার কারণে আপনার কাজ করতে পারছেন না। তো এটাকে যদি আনলক করে দেন সেক্ষেত্রে আপনি এটার মধ্যে কাজ করতে পারবেন। যেমন আপনি যদি আনলক করে দেন তারপর এটা মুভ করতে পারবেন এবং আপনি দেখেন পিছনে যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আছে সেটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে মুভ করার কারণে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা ছিল সেই লেয়ারটা আপনার আনলক করা আছে এবং এটার উপরে আছে ব্লেন্ডিং অপশন। এটার উপরে ব্লেন্ডিং অপশনটা কিভাবে কাজ করে সেটা যদি আমরা দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের একটি পিকচার নিয়ে আসি। আমি পিকচারে আলাদা একটি লেয়ার হলো, সেই লেয়ারকে আমি যদি ব্লেন্ডিং মোডে করে দিই, যেমন আপনি স্ক্রিন ব্লেন্ড করে দিই, তাহলে এটা রিমুভ মানে এমনটাই ব্লেন্ড হয়েছে যেটা আপনার দেখা যাচ্ছে না। তো আমি যদি নর্মাল করি, নর্মাল করলে আপনার দেখা যাচ্ছে। এগুলো আপনার কাজ করে করে দেখবেন হার্ড লাইট করলে আপনি দেখেন এটা যে ক্যানভাসের সাথে এটা মিলে গিয়েছে। তো এইটা কাজ হলো আপনার ব্লেন্ডিং এর কাজ। ব্লেন্ডিং নর্মালি আমরা যেমন ব্লেন্ডারে কাজ করে থাকি ব্লেন্ডিং করার সময়, সেই কাজটাই আর কি এখানে করা হয়। আর তাছাড়া অনেক আছে, যেমন আপনার সফট লাইট, হার্ড লাইট, লিনিয়ার লাইট, বিভিন্ন হিউ, স্যাচুরেশন, কালার ইত্যাদি ইত্যাদি অনেক ফাংশন আছে। সেগুলো আপনারা ক্লিক করে কাজ করে দেখবেন সেই লেয়ারটা আপনার ব্লেন্ড হয়ে দ্বিতীয় লেয়ারের সাথে মার্জ হয়ে যাবে। এটা হলো আপনার প্রথম কাজ। আর এরপরে আছে অপাসিটি। আমি যদি এটাকে নর্মাল করে দিই, নর্মাল করে দেখলে আপনারা বুঝতে পারবেন। অপাসিটির কাজটা আপনারা আগেই দেখেছেন, তারপর আমি অপাসিটি দেখিয়ে দিচ্ছি। এটা হলো আপনার যে পিকচার বা যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে আপনার হালকা করে দেবে, একেবারে এটাকে হালকা করে দেবে যদি কমাতে থাকেন, এবং যদি এটা বাড়াতে থাকেন তাহলে এটা ডিপ করে দেবে সর্বোচ্চ আপনার 100% পর্যন্ত। ফিলটাও অনেকটাই কাছাকাছি, যে ফিল যে ভিতরের যে কালারগুলো আছে সেই কালারগুলো আস্তে আস্তে ভ্যানিশ হতে থাকবে। যদি আপনি 0 করে দেন দেখেন একবারে ভ্যানিশ হয়ে গিয়েছে। তো এটা অপাসিটি আর এটা অলমোস্ট একই কাজ করে, কিন্তু এটা হলো আপনার শ্যাডোর মতো তৈরি করে দেয়, আর ফিল কালারটা হলো ভিতরে যে কালারগুলো আছে সেগুলোকে ভ্যানিশ করে দেয়। আর এখানে আছে যে লক, যদি আপনি অন্য কোনো লেয়ারকে লক করতে চান সেক্ষেত্রে এখানে লক করতে পারবেন, আনলক করতে পারবেন একই। আর এটার আপনার পজিশন আছে, পজিশন আপনার নর্মালি আপনার উপর নিচে এটা এভাবে করে দিতে পারবেন। এটা পজিশন আপনার এখান থেকে করার প্রয়োজন নেই। যারা মোবাইল দিয়ে কাজ করছেন অবশ্যই মাউস এবং কিবোর্ড ব্যবহার করবেন, বাকি সবগুলো কাজ সেম। আর আপনার এখানে যে দেখতে পাচ্ছেন আপনার এই যে ইফেক্টের অপশনগুলো আছে, এখানে দেখেন আপনি এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন ব্লেন্ডিং অপশন, যেটা আপনার উপরেই দেওয়া আছে। তাছাড়া স্টক, ইনার গ্লো, কালার ওভারলে, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন ওভারলে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। তো এই সব কিছু আপনারা এখানে দেখতে পারবেন। আর এটার কাজটা কি আমি একটু দেখাই। যেমন আমি যদি স্টক নিয়ে কাজ করি, স্টকটা যদি আমি ক্লিক করি, স্টক ক্লিক করে দেখেন এটার মধ্যে একটি স্টক চলে আসলো। স্টকটা আপনি যদি ছোট অথবা বড় করতে চান করতে পারবেন। এটা কি আউটসাইডে হবে নাকি ইনসাইড নাকি সেন্টার থেকে হবে, সবকিছু আপনাকে এখান থেকে পজিশনটা সিলেক্ট করতে পারবেন। ব্লেন্ডিং সে আগের মতোই, সেটা এখানে যে ব্লেন্ডিং মোডটা আছে সেটা আপনার স্টকে কাজে আসবে, এটা কিন্তু আপনার ছবির মধ্যে কাজ করবে না। যেমন আমি একটু এক্সাম্পল হিসাবে দেখাই, যেমন লাইটেন যদি দিয়ে দিই আমি এটাকে, দেখেন আপনার এটা তো দেখা যাচ্ছে না। নর্মালি আমি হিউ অ্যান্ড স্যাচুরেশন, এটাও বোঝা যাচ্ছে না, হার্ড লাইট দিয়ে দিই। হার্ড লাইট দিয়ে এটা কিন্তু আপনার জাস্ট হলো স্টকে কাজ করছে। অপাসিটিটাও সেম একই, স্টকে কাজ করছে, পিকচারে কোনো কাজ করছে না। তো আমরা যারা পিকচারের মধ্যে বর্ডার দিতে চাই সেক্ষেত্রে এইখানে স্টক দিয়ে আমরা কাজ করতে পারবো, এবং এখানে স্টকের কালারটা আমরা চেঞ্জ করতে পারবো আমাদের পছন্দ অনুযায়ী। তো এইভাবে করে আপনার ছবির স্টক যদি আপনি দিতে চান দিতে পারবেন। এখানে আরো অপশন আছে, সবগুলো আমি একটু শর্ট করে দেখাই।
যতগুলো দেখানো পসিবল হয়। ইনার গ্লোতে আপনি যদি কাজ করেন সেক্ষেত্রে আপনার অপাসিটিটা বাড়িয়ে আপনি নর্মালে দিয়ে দেন, সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন ইনার গ্লোর যে গ্রেডিয়েন্ট আছে সে কালারগুলো কাজ করছে। এটার মধ্যে দেখেন এই যে এখানে গ্লো চলে আসছে, একটা ইনার যে গ্লো আছে সেই ইনার গ্লোটা চলে আসছে। এটা যদি আপনারা দিতে চান তাহলে এভাবে কাজ করতে পারেন। ইনার গ্লোর মধ্যে গ্রেডিয়েন্ট ওভারলেটা অনেক বেশি প্রয়োজন। যদি গ্রেডিয়েন্ট ওভারলে দিতে চান, দেখেন ভিতরে আপনার যে অবজেক্টটা ছিল সেটা চলে গিয়েছে এবং এটা গ্রেডিয়েন্টের আকারে ধারণ করেছে, ঠিক আছে। তো এটা যদি আপনি দিতে চান দিতে পারেন। আর এখান থেকে আরো অনেক অপশন আছে, যেমন এটার জন্য আমি একটা পিকচারে যাই। এই পিকচারে যে আমি দেখেন এখানে অনেক, যেমন এই অপশনটা আছে, এটা আপনার কাজ করবে যেমন অ্যাডজাস্টমেন্ট করতে হলে, যদি লেয়ারকে আপনি যদি অ্যাডজাস্ট করতে চান পিকচারে, যেমন আমরা নর্মালি কোনো ফটো এডিটিং সফটওয়্যারে দেখে থাকি আপনার ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলো যদি বাড়াতে কমাতে চান, হিউ অ্যান্ড স্যাচুরেশন এগুলো যদি কমাতে বাড়াতে চান, সেই ক্ষেত্রে আপনারা এই অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। এই অ্যাডজাস্টমেন্ট এই জায়গা থেকে করতে পারবেন। পিকচারে যত যাবতীয় আপনার কালার গ্রেডিয়েন্ট আছে সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। যেমন আমি দেখতে পাচ্ছি এখানে ব্রাইট আছে, ব্রাইটনেস যেটার সাথে আমরা সবচেয়ে বেশি পরিচিত, এখানে ব্রাইটনেস, এখানে কন্ট্রাস্ট, এগুলো বাড়াতে কমাতে পারবেন। তাছাড়াও আপনারা যদি এটা বাড়ানো কমানোর পর অ্যাডজাস্ট করতে চান অ্যাডজাস্ট করতে পারবেন। এবং এখানে লেভেলস আছে, লেভেলস দিয়ে আপনারা এটাকে আরো ডার্ক অথবা আপনার লাইটিং করতে পারবেন। আপনার যেটা প্রয়োজন সেটা আপনারা করে নিতে পারবেন। এই পিকচার নিয়ে যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখাবো। এখন জাস্ট আমরা দেখাচ্ছি এখানে যে মাস্ক করা হয়। এখানে মাস্ক করলে আপনারা দেখতে পারবেন যে এই যে আপনার, আমি একটু কাজ করে দেখাই। ডিফল্ট একটি কালার নিয়ে নিলাম। এখান থেকে আপনারা যদি দেখেন, আমি একটু বড় করে দেখাই মাস্কের কাজটা। আপনারা দেখেন এখান থেকে আমি এটা যদি রিমুভ করে দিই এভাবে, এটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। এবং আমি যদি এটাকে ব্যাক আনতে চাই তাহলে এখান থেকে আমি কালার যে গ্রেডিয়েন্টটা আছে, নর্মালি আমি একটু ডিফল্ট কালারটা দিয়ে নেই তাহলে একটু ভালো করে বোঝা যাবে। এখানে দেখতে পাচ্ছেন এটা পুরো ভ্যানিশ হয়ে যাচ্ছে। এখন এটা যদি আমি ফিরিয়ে আনতে চাই তাহলে কি করব, এখানে ব্ল্যাক যে আপনার ফরগ্রাউন্ড কালার আছে সেটাকে আমরা হোয়াইটে রূপান্তর করে দেব। হোয়াইটে রূপান্তর করে এটাকে আবার ব্রাশ করব, এটা আবার চলে আসবে। এটা হলো মাস্কের কাজ। এটা আমরা ইরেজার টুল দিয়েও করতে পারি, কিন্তু ইরেজার টুল দিয়ে ফেরত আনা যায় না আন্ডো ছাড়া। এখন সব কিছুতে তো আন্ডো করা যাবে না। এখন আপনি অনেকগুলো কাজ এগিয়ে গিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আন্ডো দিলে আর কাজ হবে না, ঠিক আছে। তো যদি আপনারা রিমুভ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার মাস্ক এই ব্যবহার করবেন। ইনভার্স মাস্ক এগুলো আপনার ডিটেলস আমরা অ্যাডভান্স ক্লাসে দেখবো। বাস জাস্ট এতটুকু জেনে নেন, এটা হলো এটার কাজ। এটা আপনার ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। ফোল্ডার ক্রিয়েট করে আপনার সবগুলো একটা ফোল্ডারের মধ্যে রাখতে পারেন। এটার এই কাজটার মাধ্যমে আপনি নতুন একটি লেয়ার নিতে পারেন এবং এটাকে লেয়ার ডিলিট করতে পারেন। যেমন এই লেয়ারটা যদি আমি ডিলিট করে দিই তাহলে এটা ডিলিট হয়ে যাবে। ড্র্যাগ করে আপনার ডিলিট করতে পারেন। তো এখানে যতগুলো লেয়ারের বিষয়গুলো ছিল সেটা আপনাকে দেখানো হয়েছে। আর আপনারা যদি ক্লিপিং মাস্ক করতে চান সেটা আমরা ক্লাসের নাম্বার হয়তো 11 নাম্বার ক্লাস আমরা দেখিয়েছি, সেটা আপনারা বিস্তারিত দেখে নেবেন। এই লেয়ার নিয়ে আজকের এই যাবতীয় কাজগুলো আপনারা যদি ভালোভাবে বুঝেন অথবা ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আপনারা অনেকটা অ্যাডভান্স হয়ে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যদি ফটোশপের অথবা ইলাস্ট্রেটর, ফটোপি এরকম এক্সাইটিং ক্লাসগুলো দেখতে চান, তাছাড়াও কিছুদিন পর আমরা অ্যাডভান্স ক্লাস চালু করব। তো অ্যাডভান্স ক্লাসে জয়েন হতে চান ফ্রিতে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনগুলো বাজিয়ে দিবেন। আর আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আপনার যে বন্ধুমহল আছে বন্ধুমহলে এই ভিডিওটি ছড়িয়ে দিবেন শেয়ার করার মাধ্যমে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।